দুই কন্যাকে নিয়ে ফুটপাতে থাকেন বিল্লাল মোল্লা। গতরাতে গায়ে জড়ানো কম্বলটা চুরি হয়ে গেছে। দর্শক, এখন যে হাড় কাঁপানো শীত চলছে তা থাকতে পারে আরো 4 দিন। বয়ে যেতে পারে কনকনে হিমেল হাওয়া, বলছে আবহাওয়া অফিস। এমন বিরূপ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের রুটি রুজিতে ভাটা পড়েছে। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। রাজধানী ঘুরে সার্বিক পরিস্থিতির চিত্র তুলে এনেছেন সহকর্মী সুকন্যা আমির। 19 পৌষের কুয়াশা মোড়ানো রাজধানীর সকাল। সূর্যের দেখা নেই, প্রকৃতিও যেন নীরব, কেবল সরব মৃদু হিমেল হাওয়া। শিল্পী শিকদার, রাস্তার পাশেই তার চায়ের দোকান। ব্যবসাটাই সম্বল। কয়েকদিনের কনকনে ঠান্ডায় তার রুটি রুজিতে ভাটা। অনেক শীত, সন্ধ্যার পরে বিকালে মানুষ খুব কম বের হয়। 6-7 হাজার টাকা, ওই টাইম 4,000-5,000 টাকা হয় সারাদিনের। দুই কন্যাকে নিয়ে ফুটপাতে থাকেন বিল্লাল মোল্লা। গতরাতে গায়ে জড়ানো কম্বলটা চুরি হয়ে গেছে। শিকদার মিয়ার রোজগারের একমাত্র মাধ্যম অটোরিকশা। বাহনটি হারিয়ে দিশেহারা তিনি। তার উপর এই তীব্র শীত, মরার উপর খাড়ার ঘা। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সবকিছু অনেক কিছু লইয়ে যায়। একজনের কম্বল দিলে কম্বল লইয়ে যায়। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ভোগান্তি রাজধানীতে সবসময় অফুরান। প্রকৃতির বিরূপ চেহারায় যা এখন চরমে। গোটা জনজীবনেই বিপর্যস্ত দশা। রাস্তার মোড়ের দোকান বন্ধ, যানবাহনের চাপও কম। গরিব মানুষের রিক্সা চালক, আমরা দিন মানে গরিব কর্মচারী আছি, এদের খুবই কষ্ট হচ্ছে। বাজারে রিক্সায় গেলে যে বাতাস লাগে, সেই বাতাসটাও সহ্য হচ্ছে না। 3 দিন থেকে প্রচন্ড শীত পড়তেছে, এর মধ্যেও আমাদের বের হতে হয়। আবহাওয়া অফিস বলছে শুক্রবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতি পোহাতে হবে আরো কয়েকদিন। গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকাতে আজকে তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, যে শীতের যে কুয়াশার যে ভাবটা আমরা এখন পর্যন্ত যেটা দেখছি, সেটা আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি কুয়াশাটা থাকবে। জানুয়ারিতেই দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ধেয়ে আসতে পারে আরও 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ। আর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে 2 থেকে 3টি, বলছে আবহাওয়া অফিস। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।